তার উপরে গুরুত্ব দিল যে ভগবানের আশীর্বাদ হলে বললে বসতে পারবে। তো এখান থেকে আমাদের শিখতে হবে যা কিছু আমরা শুনব সবটাকে পজিটিভলি নেব। পজিটিভ মানে কি? सकारात्मक सकारात्मक সকারাত্মক। বাংলায় কি মানে এটা ভালোভাবে জিনিসটাকে নেবে। আমাদের একটা স্বভাব আছে কি, যা শুনবো খারাপটাকে নেব। ও এই জন্য সে করেছে, ওই জন্য সে করেছে। কিন্তু এখানে সুনীতি কি করলো যে ও তো শুনে রেগে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, আমার গর্ভ থেকে বসবে না, আমি বড় রানী, হ্যাঁ তুমি ছোট, তোমার ওদের বসবে। কিন্তু সে সেটাকে দিল না। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। যখন বুদ্ধি কম থাকে সে কি করে না, খারাপ জিনিসটাকে প্রাধান্য দেয়। যার বুদ্ধি ভালো থাকবে ভালো জিনিসটাকে প্রাধান্য দেবে। যদি ভগবানের কৃপা হলে বাবার বলে বসে এটা উপরে গুরুত্ব না দিয়ে, কার গর্ভ থেকে জন্ম হচ্ছে তার উপরে গুরুত্ব দিয়ে যদি সুনীতি করতো, তাহলে আরো মনোমালিন্য হতো, আরেকটা হিংসা বেড়ে যেত। কিন্তু সে বললো তার ছেলেকে যে তোমার মা ঠিক বলেছে, ভগবানের আশীর্বাদ না হলে কিছু হয় না। তো ধ্রুব কি বললো? ধ্রুব ছোট ছেলে, কত বছর বয়স? 5 বছর। তাই ভগবানকে কোথায় পাওয়া যাবে? তো মা বললো ভগবানকে জঙ্গলে পাওয়া যাবে, মনি ঋষিরা। তো ব্যাপার হচ্ছে অনেক শাস্ত্র পড়ে ভগবানকে কেউ বুঝে, কেউ সরল বিশ্বাসকে ভগবানকে গ্রহণ করে, তাই না? তো মা বলেছে সরল বিশ্বাস করেছে। আমাদের ছোটবেলায় বাড়িতে থেকে তো আমরা তো শাস্ত্র জানতাম না, কিন্তু মার কাছ থেকে রামায়ণ মহাভারত পড়তে আমরা দৃঢ় বিশ্বাস যে ভগবান আছে। তো কিভাবে মা হচ্ছে তার প্রথম গুরু। মা হচ্ছে সন্তানের প্রথম গুরু। কোন রকমের মা? যে মা তার সন্তানকে ভগবত উন্মুখী করবে সে হচ্ছে গুরু। এর বলা হচ্ছে সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা। সেই কে আমার বন্ধু, কে পিতা মাতা, কে গুরু? বলছে গুরু নস্যাৎ, পিতা নস্যাৎ, মাতা নস্যাৎ, দেবতা নস্যাৎ। সে গুরু নয়, সে পিতা নয়, সে মাতা নয়, সে দেবতা নয়, যদি নাম উচ্চারিতে সমুপস্থিত মৃত্যু। যে আমাদেরকে মৃত্যু মুখ থেকে বাঁচাতে না পারে তাহলে সে পিতা বা পদবাচ্চা নয়। মৃত্যু মুখ থেকে বাঁচাতে না পারে মানে কি, আমরা কি মরবো না? মরব, কিন্তু এই জন্ম মৃত্যু সংসার চক্রে ঘুরছে সেটা বন্ধ হয়। মরে আবার জন্ম নিচ্ছে, কিন্তু এই মৃত্যুর পর যেন আর জন্ম না হয়। জন্ম না হওয়া মানে মৃত্যু হবে আবার। তো কে আসল পিতা, কে আসল মাতা? যে পিতা মাতা আমার আসল হিতাকাঙ্ক্ষী, সে পিতা মাতা চাইবে কিভাবে আমার ছেলে যেন আর এই সংসার চক্রের কষ্ট না পাক। পিতা মাতা ছেলে মেয়ের ভালো চাইবে না? কিন্তু এখন কলিযুগে কি পিতা মাতারা মনে করে আমি সংসারে মরছি আর তুমি বেটাকে আনন্দ থাকবে সেখানে, তুমি মরো এরকম আমার মতো, এরকম তারা মনে করে। তারা অজ্ঞান মধ্যে থাকে। আসলে কি হয় না, অজ্ঞান মধ্যে থাকার দরুন সংসারী লোকে তারা বুঝতে পারে না কোনটা ভালো কোনটা মন্দ। সেই জন্য আমাদের যখন দেখা যায় যে ভালো ভালো আইআইটি পড়াশোনা করছে, এক একটা চাকরি করলে 1 লাখ 1.5 লাখ টাকা মাইনা পাবে, তারা সব ছেড়ে ঘর বাড়ি ছেড়ে বা ব্রহ্মচারী আছে। এই জন্য বিরাট টেলিভিশনে নিউজ পেপার দেখাচ্ছে যে ইসকন সব এরকম ব্রহ্মচারী করে, যত পড়াশোনা ছেলেগুলো। সে বাবা মারা আছে, কত কান্নাকাটি করছে, কেউ কেস করছে, কেউ বুঝছে না যে আমার ছেলেটা কত ভালো থাকবে। ছেলে ভক্ত হয়ে গেলে বাবা মারা খুব চিন্তা, সাধু হলে চিন্তা। কিন্তু যদি ছেলে যদি জুয়া চুরি করে, বদমাশি করে, ডাকাতি করে, বাবা মা খুব খুশি হয়। আগে না, টাকা নিয়ে এসছে, আমাকে বসছে, আমাকে যে খুব ভালো ছেলে। এই হচ্ছে আমাদের বাবা মার অবস্থা।
বাবা মা যে আমি মরছি তুমি মরো আমার সঙ্গে, আমি কষ্ট পাবো তুমি আরামে থাকবে। যথার্থ মা সে চাইবে না আমি যেরকম থাকি আমার ছেলে যেন ভালো মানুষ হয়, তার জীবন যদি উদ্ধার হয়। তো সুনীতি মাতা সেরকম ছিল, কারণ সুনীতি তার নীতিটা ভালো। এর দৃষ্টান্ত দেওয়া হয়েছে দুটো মার মধ্যে, এটা সুরুচি মা আর সুনীতি মা। সুরুচি মা কি, সে নিজের ভোগ নিয়ে সবসময় ব্যস্ত, নিজের লাভ পূজা প্রতিষ্ঠা ইন্দ্রিয় ভোগ নিয়ে সুরুচি, আনন্দ করবে। নীতি কি না জীবনের লক্ষ্যটা কি এটা হাসিল করবে। তো সে জিজ্ঞাসা করতে হলে ভগবান কোথায় পাবো, তো সুনীতি তার জানেন ভাবছে না যে এগিয়ে ভোগ খুঁজতে যাবে, ওইমনি বলেছে কথায় কথায় বলেছে জঙ্গলে মুনি ঋষিরা ভগবানকে ধ্যান করে আর পায়। আর ধ্রুব তো এই আমাদের মতন সাধারণ লোক নয়, উত্তানপাদের ছেলে, তেমন কত দৃঢ় নিষ্ঠা, ক্ষত্রিয়ের ছেলে মানে কি আমি করবো মানে করবো, আর সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে চলে গেছে ভগবানকে খুঁজছে। কি ছোট্ট ছেলে ভগবানকে খুঁজছে, তো নারদ মুনি দেখেছেন, আরে তুমি কি করছো, নারদ উত্তানপাদের ছেলে কে নাচে নেবে তাকে, তো আমি ভগবানকে খুঁজতে গেছি। আরে তুমি এইটুকু ছেলে ভগবানকে কি খুঁজবে, তুমি খেলাধুলা খেলাধুলা করো খেলাধুলা করো। তো এইটুকু ছেলে তো নারদ সবাইকে ভক্ত বানাচ্ছে, তো ওকে তো বলতে পারতো হ্যাঁ হ্যাঁ কুতা ধ্রুব খুব ভালো ভালো, তুমি এইটুকু বছর ভক্ত হয়ে যাচ্ছ, চলো চলো আমি তোমাকে শিখিয়ে দেবো। প্রথমে তাকে নিরুৎসাহ করালো, প্রথমে বলতে পরীক্ষা দিয়ে দেখবে এর ভাবটা কিরকম আছে। তাই প্রথমে বলছেন যা যা খেলাধুলা করো, ছোট্ট বয়সে কি করবে, হ্যাঁ যেরকম আমাদেরকে বুঝিয়ে বলে, হ্যাঁ আমাদেরও সেরকম বলতো। আমার বাবা মা বলে না, ওরা খুশি হয়েছে। আমার মা বাবা তো দেহ রাখার পরে আমি এসেছি, কিন্তু মা আমার খুব খুশি হয়েছে, মা খুব বুদ্ধিমতী ছিল। তো ওরা জানে, উড়িষ্যা জানে কার ঘরে যদি একটা ছেলে ভক্ত হয়ে যায় তার সমস্ত পূর্বপুরুষ উদ্ধার হবে, এটা তারা জানে। কিন্তু সাধারণ দেখি তারা বলে এই বয়সে কি সাধু হয়ে যেতে হয় নাকি। আমি যখন ইস্কনে জয়েন করি না তখন ইস্কনে বইটি পড়ে ভক্ত হয়ে যাব, ইস্কন জয়েন করবো। আমি তো পুরীতে থাকতাম, মাঝে মাঝে গ্রামে যেতাম, তো আমি আমার গ্রামে হেঁটে হেঁটে যাচ্ছি, সেটা আমার গ্রামে এলাকা প্রচার হয়ে গেছে যে আমি বাবাজি হয়ে যাব। তো একটা লোক, এটা বুড়ো ব্রাহ্মণ, 65 বছর বয়স হবে, এটা গ্রামে, আমাদের গ্রামগুলো লম্বা লাইন করে সব থাকে ঘরগুলো, তোমাদের ট্রাইবাল বাড়ির মতন না, একটা বাড়ি এখানে একটা বাড়ি আগে পাহাড়ে, এরকম না, লম্বা লাইন থেকে বারান্দা থাকবে। তো বারান্দায় বসে তো নাতিকে নিয়ে বসে আছে, আমাকে ডাকলো আমার নাম পুরো, এই আসুন আসুন আসুন। আমি তো ছোট বয়স, কত 19-20 বছর বয়স। আমি গেলাম, শুধু বড় ব্রাহ্মণ লোক। আমাকে বলছে আমি শুনলাম যে তুমি নাকি বাবাজি হয়ে যাবে, সন্ন্যাস নিয়ে নেবে। তো আমাকে বলছে তোমার কোনো জ্ঞান ট্যান হয়েছে, তুমি শাস্ত্র জানো, শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে বলছে 50 বছর বয়স পর্যন্ত সংসার করে তারপর সন্ন্যাস নেবে। এটা কিন্তু ওড়িয়া ভাগবত যে বলল 50 বছর তবে চলিব সন্ন্যাস, এরকমটা তবে চলিব তারপরে সন্ন্যাস নেবে। তো অত বড় ব্রাহ্মণ আমি আর কি বলবো, আমাকে কথা উত্তর দিতে পারলাম না, চলে আসলাম। পরে ইস্কন জয়েন করার পরে এই কথাটা আমার মনে আছে। তাই আমি ভাবছিলাম ও আমাকে বলছে 50 বছর পরে সন্ন্যাস নেবে, জ্ঞান দিচ্ছে, ও তো 65 বছর হয়ে গেছে, নাতিনকে নিয়ে বসে আছে, সন্ন্যাস নেয় না কেন, ওর নাতিনকে বসে আছে কেন? তো সেটা হয় না, লোকরা বলে, হ্যাঁ লোকেরা বলে। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলতে কৌমার আচরিত প্রাজ্ঞ, কৌমার অবস্থায় ভগবত ভক্তি করবে, ভগবত ভক্তিটা অন্তত করবে, সে গৃহে থাকুক বা ব্রহ্মচারী হোক, যাই হোক। তো এইটা প্রথমে কি হলো, নারদ মুনি একটু নিরুৎসাহ করালো তার দৃঢ়তা দেখার জন্য। তো নিরুৎসাহ কিরকম করবো, শুধু বুঝিয়ে বললো যে না না তোমরা খেলাধুলার সময় তুমি কেন যাচ্ছ, এইটা বলে কি প্রহ্লাদকে বোঝানো যায় নাকি? সে অত্যন্ত নিষ্ঠা আছে। তখন নারদ মুনি কি করলো, আবার জঙ্গলে নিয়ে গেল, নিয়ে গিয়ে দেখালো কেউ মাথা নিচু করে পা উপরে করে তপস্যা করছে, কেউ জলের ভিতরে তপস্যা করছে,
কেউ চারপাশে আগুন জ্বলিত পোষা করছে মানে তাকে ভয় দেখাবার জন্য প্রহ্লাদকে যে তুমি ভগবানকে পাবে, এরা হাজার হাজার বছর ধরে এরকম করছে, এরা ভগবানকে পায় না, আর তুমি ভগবানকে পাবে, এসব দেখা যত প্রকার নিরুৎসাহ করালো তবুও সে নিরুৎসাহিত হল না। তো এই একটা আরেকটা মানে প্রহ্লাদ, ধ্রুব প্রহ্লাদের জীবনটা প্রতিটা লাইন আমাদের জন্য শিক্ষাবর্জন বলা হয়েছে। কত প্রকার নিরুৎসাহ, এরকম আমরা যখন ভক্তি লাইনে আসবো বিভিন্ন প্রকার নিরুৎসাহমূলক কথা পরিবার থেকে আসবে, গ্রাম থেকে আসবে, সমাজ থেকে আসবে, অন্য ধর্মের লোকেরা অন্য কথা খারাপ কথা বলবে, আমাদের ধর্মের লোকেরা আমাদের সঙ্গে খারাপ কথা বলবে, আমাদের ধর্মের লোকেরা এই ইস্কন কেন যাচ্ছ, ইয়ে হচ্ছে ইস্কনে গেলে না কেন বৈষ্ণব কেন হবে, এটা আমাদের এই সব বাধা বিঘ্নকে অতিক্রম করতে হবে। হ্যাঁ নিজের ধর্মের লোক বেশি বলে, নিজে না নিজের ধর্মের লোক আরো বেশি বলে, হিংসা করে নিজের জন্য নিজের ধর্মের যারা আছে হ্যাঁ নিজের ধর্মের বেশি বলে। বেশি বলে তো, তাই তো যে ইস্কনের বিরুদ্ধে কত কি বলছে, শঙ্করাচার্য থেকে শুরু করে স্মার্ত ব্রাহ্মণ সবাই খালি ইস্কনের বিরুদ্ধে বলছে। আর প্রভুপাদ বলছেন কি জানা, বলছে ইস্কনের বিরুদ্ধে বলছে মানে কি, তার মানে ইস্কন বড় হয়েছে, সবাই নজরে আসছে, আর সবাই ইস্কনে ভয় পাচ্ছে, নাহলে ইস্কনের বিরুদ্ধে কেন বলবে, তাই না? ছোট করে গৌরী মঠের বিরুদ্ধে কেউ বলবে, বলতে যাবে, ওরা জানে এতে কিছু করে না সেরকম। তো প্রভুপাদ বলছে যখন আমাদের বিরুদ্ধে কেউ বলবে সেখান থেকে বুঝতে হবে যে এরা আমাদের থেকে ভয় পাচ্ছে, তার মানে আমাদের প্রচারটা ভালো হচ্ছে, হ্যাঁ ওদের নজরে আসছে এরকম। তো এই যে পজিটিভ মুড বললাম, এরকম যে এই শঙ্করাচার্যের বিরুদ্ধে বলছে, সবাই বিরুদ্ধে বলছে, এটা কি ঠিক, নেগেটিভ মুড। পজিটিভ মানে প্রভুপাদের দৃঢ়তা, সেরকম দৃঢ়তা না থাকলে প্রভুপাদ কি করে দেখো আমাদের দেশেই প্রচার করা এত কঠিন, আর প্রভুপাদ গুলো সে আমেরিকা সব খ্রিস্টিয়ান লোক সেখানে, রাশিয়াতে গিয়েছে সব কমিউনিস্ট লোক সেখানে, মানে কত প্রতিকূল অবস্থা। তো এখানে অনুকূল অবস্থা যদি অত বাধা বিঘ্ন, প্রতিকূল অবস্থা কত থাকবে, তাহলে কতটা দৃঢ়তা থাকলে প্রভুপাদের মানে, হ্যাঁ সেই জন্যই সংস্থা এত বড় হয়েছে। যে কোনো ধর্মের প্রচার পিছনে ত্যাগ আছে, ত্যাগ ত্যাগ করতে হবে, সহিষ্ণু হতে হবে। এই যে খ্রিস্টান ধর্ম যেহেতু প্রচার হয়েছে কিসের জন্য, জেসাস খ্রাইস্টের জন্য শুধু নয়, জেসাসকে পরে যারা এসেছে, এই যে রাজ্য রোম, ভাটিকান, খ্রিস্টানদের মেন ঘাঁটি, তারা সব খ্রিস্টানের বিরুদ্ধে ছিল। যে খ্রিস্ট ধর্ম করবে তাদের একটা কোলেসেলম ছিল, সেখানে বাঘের হাতে ফেলে দেবে, জীবন্ত বাঘ খেয়ে ফেলবে। আর যারা মেন প্রচারক করেছিল তাদেরকে বলল তোমার জেসাস খ্রাইস্টকে ভালোবাসছো, আমরা ক্রুসিফাই করবো তোমাকে। ওরা বললো আমাদের মাথাটা নিচু করে পাটা উপরে করে ক্রুসিফাই করো, যিশুর মতন আমি করবে না। পয়েন্ট হচ্ছে তারা এইরকম নিষ্ঠাকে প্রচার করছিল, আজকে সারা ওয়ার্ল্ডে হ্যাঁ তারা ইয়ে হয়ে গেছে। সেজন্য যে কোনো কিছুটাকে আমাদের ভালো জিনিসটাকে প্রচার করতে গেলে কিছু ত্যাগ দরকার, সহিষ্ণুতা দরকার, এমনি হবে না। তো সেই জন্যই এই যে গীতা ভাগবতের শিক্ষাটাকে অত মহান, অত শ্রেষ্ঠ, কোন ধর্ম এরকম আছে ব্যাখ্যা, এই রজগুণ তমগুণ সত্য যে ভগবান কৃষ্ণ বলছেন। এইখানে ওরা এই খ্রিস্টানরা খুব করে প্রচার করছে যিশুকে, আমি নেটে দেখছি সংবাদের ভিতরে, ওরা বলছে কি যে যীশু খ্রিস্টকে ক্রুসিফাই করা হলো, ও সবাই যে যত পাপ করেছে তার জন্য ও কষ্ট নিল। এমন তার কি বুঝলেন, তোমার যত পাপ করছো করো, তোমার আর পাপ বন্ধ করো না, এটা ওরা শেখাচ্ছে। তাতে লোকের সমাজে কি অবস্থা হবে? আর ওদের পাপের মধ্যে দুটোই পাপ, মিথ্যা বলা আর চুরি করা, এই দুটো পাপ, এই দুটো না করলে হবে মানে করো, কোনো অসুবিধা নেই, সোমবারে গিয়ে ওখানে বলে দিতে হবে, এরকম না আছে না? হ্যাঁ খারাপ বলে ওরা মানে খারাপ বলে মনে করে না, না সেটাই তো বলছি, গো হতে তো গো মাংস খায়, খারাপ বলে মনে করবে কি? ওরা তো সব কিছু খায়, তো মাংসাহারটাকে খারাপ মনে করে না। ওরা বলছে মানে এটা সব খাওয়ার জন্য বাঁচিয়েছে বাবু। আমি শুনছিলাম গরু মাংস যদি না পড়ে
ক্রিসমাস আছে তাহলে ভালো হবে যেটা খ্রিস্ট মেনু খ্রিস্টানদের ব্যাপারটা কি খ্রিস্টান মুসলিম সব কি এটা কলিযুগের প্রভাব। তো কলিযুগের ধর্মকে নষ্ট করতে হলে প্রথমে গাভীর উপরে গরুর উপরে আক্রমণ করতে হয়। কলি এসে কি করেছিল, যখন পরীক্ষিত মহারাজ গাভী আর ষাঁড়কে প্রহার করছিল। কারণ এই গাভী হচ্ছে আমাদের বৈদিক সংস্কৃতি পৃথিবীকে উন্নতি করবার জন্য সব থেকে শ্রেষ্ঠ। গাভী মানে আমাদের ভারতের যে গাভী, সে গাভী তার লক্ষণ আবার আলাদা। সেজন্য আমার মনে হয় পাশ্চাত্য দেশে গাভী গৌ হত্যা থেকে ভারতের গো হত্যাটা বেশি পাপ। ভারতের গো থেকে আর তারা হাজার হাজার গরু। এখনই এসব পাশ্চাত্য দেশেও খুব আন্দোলন করা শুরু করে দিয়েছে। ভালো ভালো বড় বড় লোক সব এই কালকে ফটো দেখাচ্ছে, সে লক্ষ লক্ষ মুরগি পোলট্রি করেছে। আর কি নির্দয়ভাবে তাদের কাটে। আর অনেকে মারতে পারে না বলে হাজার হাজার মুরগি জনতা বয়েল করে। মানে ওদের হৃদয়ে কোনো মানে ইন্দ্রিয় তৃপ্তি করবার জন্য তারা বলে, কত মূর্খ হলে এরকম বলতে পারে যে এইসব মানুষের ছাড়া আর কার মধ্যে আত্মা নেই। তাদের ফিলোসফি এটা, তাদের ফিলোসফি হচ্ছে মানুষের কোনো আত্মা নেই। কত মূর্খ হলে বলতে পারে আত্মা নেই, তার ছটপট করছে কি করে। হ্যাঁ, ছটপট করছে, কষ্ট পাচ্ছে, কুকুরটা কত সুন্দর কথা শুনছে, বিড়াল কথা শুনছে, পাখি কথা বলছে, বান্দররা পরস্পরকে ভালোবাসছে। এটা কেন ওরা মানতে চায় না? কেন মানতে চায় না? এটাকে মানলে জুহার যে ভোগটা কমে যাবে। করতে পারবে তাই এই খ্রিস্টান ধর্মে ভোগের জন্য যতটা পারে সেরকম ফিলোসফি তৈরি করেছে। যীশু খ্রিস্ট তো বললো দাও শুড নট কিল, কিন্তু ও বলছে না শুধু মানুষকে মারবে না। এখন ওটা করে চেঞ্জ করে দাও শুড নট মার্ডার। আমরা বলছি শুড নট কিল, চ্যালেঞ্জ করছি তো আমরা। তো যীশু কিন্তু ওদের তো অসুবিধা যে মাছ মাংস খেতে, কিন্তু এখনই অনেক বুঝতে পারছি যে এদের এই ফিলোসফির জন্য পৃথিবী ধ্বংস। কারণ এই ফিলোসফির জন্য লক্ষ লক্ষ পশু হত্যা আছে, কোটি 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 কোটি। তাতে এই যে সমস্ত এই যে সব ভাইরাস রোগটাকে বেড়েছে, সবগুলি পশু থেকে বেড়ে, যত রোগ বেড়ে। এখন বুঝতে পারছে, পাশ্চাত্য লোকরা বুঝতে পারছে। তো ব্যাপার হচ্ছে এই হয়ে গেছে সমস্যা আমাদের। হ্যাঁ, মানে এইরকম কলিযুগের ধর্ম ঢুকে, কলিযুগ তো কলিযুগের প্রভাব এইসব ধর্ম ঢুকে আসল যে সনাতন ধর্ম, জীবের কল্যাণ ধর্মটাকে নষ্ট করে দেবে। তো সেই জন্যই ধ্রুব মহারাজের কথা আমরা আলোচনা করেছিলাম। এই সংস্কার শুনেও এই কলিযুগে মনে সত্যি নাকি, তাহলে আমাদের ঠিক ওটাই মনে হয় ঠিক। আর আমাদের তো এমনি ইচ্ছা ইন্দ্রিয় তৃপ্তি করা, আর যে ধর্মে ইন্দ্রিয় তৃপ্তি বেশি ব্যবস্থা সেখানে এই ধর্মটা ভালো, তাই না? আমি যদি স্কুলে জয়েন করবো বলে করছিলাম, বাড়িতে ছিলাম, বাড়ির লোক তো চায় না আমি চলে যাই। আমি বাড়িতে থেকেছি, নিরামিষ খাওয়া শুরু করে দিচ্ছি, পেঁয়াজ খাবো না, নিরামিষ খাবো। তো আমার দাদা, আমার মনে আছে, আমাদের পুরীতে সমুদ্রের তীরে সাধুর কাছে আমাকে নিয়ে গেছে। এই বড় মোটা সোটা বিরাট বড় কালী পূজা করা তান্ত্রিক হয়ে মনে হয়, সমুদ্রের তীরে থাকে। তো আমাকে বোঝাচ্ছে তুমি আমাদের ধর্ম গ্রহণ করো। ওই ধর্মগুলো গ্রহণ করো, ওই ধর্মগুলো মাছ মাংস খেতে পারবে না। আমাদের ধর্মগুলো ধর্ম করতে পারবে, মাছ মাংস খেতে পারবে। এরকম বোঝাচ্ছে আমাকে, এই ধর্মটা ভালো হতো। হ্যাঁ, এই ধর্ম হবে, মাছ মাংস খেতে পারবে। মূর্খ আমি হতাম, তাহলে তো হ্যাঁ ভালোই তো। তাহলে দুটোই হবে, মাছ মাংস খাওয়া হবে, ধর্ম করা হবে। তো এই যে ছিল ভক্তিনাথ প্রভুপাদটা বই লেগেছেন, হ্যাঁ, দুধও খাবো তামাকুও খাবো, এটা হবে না। হ্যাঁ, তামাকু ছাড়তে হলে দুধ খাবো, দুধ খেতে তো হবে, না দুধ খাবো তামাকু খাবো, দুটো খেলে হবে না, একটা ছাড়তে হবে। তো ব্যাপার হচ্ছে এইভাবে করে তখন নারদ মুনি তাকে কিছু দেখাচ্ছেন যে তুমি ভগবানকে পাবে, এই অত বিপদ আছে। তো আমি দেখছি ধ্রুব মহারাজকে তো
সেইটুকু দেখিয়ে নারদ মুনি নিরুৎসাহ করেছিলেন। কিন্তু আমাদের বর্তমান সমাজে কত ব্যাপার রয়েছে আমাদের নিরুৎসাহ করার জন্য। এই সবকে অতিক্রম করতে যেতে হলে আমার তো মনে হয় ধ্রুব মহারাজ থেকে আরো নিষ্ঠাবান হতে হবে। হ্যাঁ, ধ্রুব মহারাজকে নিরুৎসাহ করতে নারদ মুনি যা করেছেন তো আরো নিরুৎসাহ ব্যবস্থা কোনো হয়েছে। কিন্তু ধ্রুব মহারাজ তা সত্ত্বেও বলছেন আমাকে ভগবান পেতেই হবে। তো ধ্রুব মহারাজকে নারদ মুনি মন্ত্র দিয়েছেন। জানো কি মন্ত্র দিয়েছে? যে মন্ত্রটা 6 মাস জপ করে সঙ্গে সঙ্গে ভগবানকে সামনে দেখে ফেলেছে। 6 মাসের মধ্যে পেয়েছে। তোমরা কেন করছো না এটা? ওম নমো ভগবতে বাসুদেব তো 6 মাসের মধ্যে ধ্রুব মহারাজ দেখলো। শেষ মুহূর্তে ওটা মানে নাম দেওয়া আছে, একবার শনি যুগে তো আলাদা নাম। সেই সময় সেই নামটা দেওয়া ছিল, সত্য যুগে নাম ছিল। তারপর এটা কি মানে প্রত্যেকদিন বলতে থাকে? হ্যাঁ, যে আমরা জব করে সেই রকমই বলতে থাকি। মানে unlimited। এই যে আমাদের জব 16 মালা জব করছে হরে কৃষ্ণ এইরকম নয়। ও জঙ্গলে 6 মাস কনস্ট্যান্টলি জব করছে। বসে বসে করবে না, বসে আগে দাঁড়িয়ে জপ ওয়াকিং করছে। আমাদের মতন জপ ওয়াক চলে না ওখানে, বসে জব করছে। জ্ঞানে। আবার খাচ্ছে কি 2 মাস নাকি জানি না এক্স্যাক্টলি কি, ফল খেয়েছে 2 মাস, পাতা খেয়েছে 2 মাস, হাওয়া খেয়েছে, এরকম কিছু 2 মাস জল খেয়েছে, এইরকম করে তপস্যা করেছে। কত নিষ্ঠা! হ্যাঁ, আমাদের তো একদিন একাদশী করলে হরে কৃষ্ণ, তারপর সকাল সকালে রান্না হচ্ছে আমাদের কিচেনে। তো ওইরকম করে জব করছিল বলে 6 মাসে পেয়ে গেছে। সেরকম নিষ্ঠা ছিল। তো কলিযুগে আমাদের সেরকম নিষ্ঠা নেই। সেরকম নিষ্ঠা আমাদের দেরি হবে। না, দেরি হবে মানে কি, আমাদের নিষ্ঠা নেই। সেরকম নিষ্ঠা নেই বলে তার থেকে আরো ভালো পাওয়ারফুল মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র দেওয়া হয়েছে। হরে কৃষ্ণ মহামন্ত্র আরো অনেক কৃপা রয়েছে, করুণা রয়েছে। কলিযুগ লোকেদের, কলিযুগ গুরু মহারাজ বলছেন যে যে মানুষের রোগটা যেরকম, সে পাওয়ারের মেডিসিন দিতে হবে। অল্প পাওয়ারের রোগ হলে অল্প পাওয়ারের মেডিসিন কাজ করবে। ছোট রোগ হচ্ছে 150 পাওয়ার অ্যান্টিবায়োটিক কাজ করবে। বড় রোগ হলে 1000 পাওয়ার অ্যান্টিবায়োটিক লাগবে। তাই সত্য যুগে তো ওরা সব ভালো ছিল, ওদের রোগটা কম ছিল। তাই ভগবান এসে কম কৃপা করেছেন। কিন্তু কলিযুগে উদ্ধার করলে ভগবানকে বেশি কৃপা করতে হবে, নাহলে উদ্ধার হবে না মানুষ। এই জন্য মহামন্ত্র দিয়েছে। তো এই মহামন্ত্রটা আমরা সেজন্য মহামন্ত্র যেভাবে করি না কেন, যে অবস্থা করি না কেন, মহামন্ত্রের ফল দেবে। তো ব্যাপার হচ্ছে তারপরে ধ্রুব মহারাজ ওম নমো ভগবতে বাসুদেব করছেন। আর এইরকম সে নিঃশ্বাস বন্ধ করে দিয়েছেন। তার নিঃশ্বাস বন্ধ হতে জগতের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, বায়ু প্রবাহিত বন্ধ হয়ে গেছে, জল প্রবাহিত বন্ধ হয়ে গেছে। তখন ভগবান স্বয়ং তার কাছে এসে গেছে, তার সামনে দর্শন দিয়েছেন, চতুর্ভুজ নারায়ণ দর্শন দিয়েছেন। আর ভগবানকে দেখে ইচ্ছা তার মুখ থেকে কথা বেরোচ্ছে না। সে 5 বছর ছেলে কি বলবে? ও চাইছে কিছু ভগবানকে প্রার্থনা করবে, কিন্তু জানে না কিছু কি প্রার্থনা করবে। ভগবান বুঝে পেরে তার শঙ্খ তার মাথায় লাগিয়ে দিয়েছে। আর সব সুন্দর বর্ণনা করতে শুরু করেছে ভগবান মহিমা। এই জন্য বলা আছে, ভগবান যদি নিজেকে না জানাবে, শুধু আমাদের চেষ্টা আমরা জানতে পারবো না। আমাদের চেষ্টা থাকবে, ভগবানের কৃপা থাকবে। দুটো যখন একসঙ্গে হবে তখন ভগবানকে আমরা জানতে পারবো। তখন ভগবান জিজ্ঞেস করছেন, ধ্রুব আমি তোমার খুব সন্তুষ্ট। ভগবান তখন ধ্রুবকে নিয়ে তার কোলে বসিয়ে দিয়েছেন। কোলে বসে আদর করে জিজ্ঞাসা করছেন, তাহলে তোমার কি লাগবে? আমি তোমার খুব খুশি হয়েছি, কি বর মাগো, তোমার যা চাই। ধ্রুব তো কেন ঘর ছেড়েছিল? কি জন্য ঘর ছেড়ে এসেছিল? হ্যাঁ, বড় তার বাবার কোলে বসতে পারে না, তার বাবার কোল থেকে বাহির করে দিয়েছে। এই দুঃখে জঙ্গলে চলে গেল না, বাবার কোল থেকে বাহির করে, বাবার পজিশন আমার লাগবে। তো ব্যাপার হচ্ছে সেদিন ছেড়ে এসেছিল, তাকে ভগবান বলছে তোর কি লাগবে? তো তখন বলছে আমার আর কি লাগবে?
আমি বাবার কোলে বসতে চেয়েছিলাম, তোমার কোলে বসে আছে। আমি একটা কাজ খুঁজতে গেছিলাম, মানে বাবার কোলটাকে কাচের সঙ্গে তুলনা করছে, আর ভগবানের কোলটাকে আমি ডায়মন্ড হিরে পেয়ে গেলাম, আমার আর কিছু লাগবে না। কিন্তু ভগবান কি বললো? ভগবান বলেছে যে যখন যেহেতু চেয়েছে ওই মানে ওইটা হ্যাঁ, তুমি এক্ষুনি নাই করলে হবে না, তুমি তো আসছো সেই জন্য। সেজন্য গুরু মহারাজ বলছেন, যখন ভগবান কাজ যাবে খুব হুঁশিয়ার হয়ে প্রার্থনা করবে। হুঁশিয়ার, তোমার মনের বাসনটা ভগবান জানে। এই যে ভুল করে দিল ধ্রুব, যে তুমি তো আসছো বড় পজিশন পেয়ে যাবে, এখন 36,000 বছর তোমাকে থাকতে হবে, তা নাহলে সে চলে যেত। কিন্তু বাসনটা শিখেছে, এই বাসন তোমার পূর্ণ করো, তারপর তো আমার কাছে যাবে। এই ভুলেও যেন আমরা কোনো জড় বাসনা না করি। হ্যাঁ, ভালো ঘর পাবো, ভালো বাড়ি পাবো, ভালো স্ত্রী পাবো, ঠিক আছে, আমরা তো ভক্ত হয়ে গেছে না, আমরা চাইলে ভগবান দিয়ে দেবে। আর দিলে কি হবে? এই ধ্রুবের মতন ফসবো আমরা। 36,000 বছর লেট হয়ে গেল, তার মানে সঙ্গে সঙ্গে চলে যেত। তো এক্ষুনি বলছে চালাকবার একদম তো চেয়েছে, হয়েছে না। কখনো ভগবানের কাছে এই চাও, শুধু আমরা যা চাইবো ভগবানকে, আমার যেটা পেলে আপনার সেবা আমি বেশি করতে পারবো, এটা আমার দরকার, বাস। আর সবসময় আপনাকে স্মরণ করতে পারবো, যে কোনো সময় আপনার স্মরণ করতে পারবো, আর যেটা পেলে আপনার সেবা আমি বেশি করতে পারবো, এটা প্রার্থনা করবো। না অন্য যদি কিছু বাসা না হলে ভগবান দিয়ে দেবে। কর্মী লোক দিত না, কিন্তু আমাদের আরো বিপদ। কর্মী লোক থেকে আমরা ভক্ত হয়ে বিপদ, কারণ কর্মী লোক তো ভগবান তার বাসনা পূর্ণ করবে না, তা আমরা ভক্ত তো পূর্ণ করে দেবে। ভুল যদি বাসনা হয়ে গেল, বাস আপনি যাও সেখানে, আর এগোতে পারবো না। সেজন্য আমাদেরকে বুঝে শুনে ভগবানকে প্রার্থনা করতে হবে সবসময়। হ্যাঁ, সবসময় ভগবানকে স্মরণ করতে পারি আমরা। আমরা রাধা ছিল, রাধা গোবিন্দ গোস্বামী মহারাজ, ওনার স্ট্রোক হয়ে গেছিল, গুরু মহারাজ যেরকম হয়েছে, অতটা বুঝছি না, হসপিটালে পড়িয়েছেন। তো আমরা যে যাচ্ছে দর্শন করতে, সবাই বলছে আমার জন্য প্রার্থনা করো। মানে কি প্রার্থনা করো? আমার শরীর ভালো হয়ে যাবে, এই প্রার্থনা নয়। শরীর ভালো হয়ে যাবে প্রার্থনা নয়। আমার শুধু আমার জন্য প্রার্থনা, কারণ সবসময় ভগবানকে স্মরণ করতে পারি, এটাই প্রার্থনা করা। সেটাই প্রহ্লাদ মহারাজ বলছিলেন, যে জীবনের সব থেকে বিপদ হচ্ছে কি না, আপনার বিস্মৃতি। আমার জীবনে আর কোনো বিপদ নেই, একটা বিপদ হচ্ছে আপনাকে যদি ভুলে যায়। প্রহ্লাদ মহারাজ কত বিপদ দিয়ে গেল, সেটা কিছু বিপদ বলে মনে করেন। সে বিপদ বলে মনে করছে কি না, আপনাকে যেন বিস্মৃতি নেই। ভগবানকে যদি স্মরণ করে, সে পাথর পাহাড় থেকে ফেলে দিয়েছে, সে সাপের মুখে ফেলে দিয়েছে, আগুনে ফেলে দিয়েছে, প্রহ্লাদ মহারাজ উপলব্ধি করতে পারে না, কেন সে ভগবত স্মৃতিতে ছিল। সেটাই সে বলছে যে এইটা আসলে, এগুলো আমার বিপদ নয়। হ্যাঁ, আমার আসল বিপদ হচ্ছে যে কখন যে আপনাকে ভুলে যাই আমি, সেটা হচ্ছে সবথেকে বড় বিপদ। সেজন্য আমাদের সেটাই লক্ষ্য, যে কিভাবে আমরা জীবনকে এইভাবে পরিচালিত করব যে ভগবানকে স্মরণ করতে পারি। তারপর আমি দেখি আমরা যত জীবনকে পরিচালনা করি না কেন, ঠিক সময় ভগবানকে ভুলে যাবো। ঠিক সময় বিপদ পড়লেই বাবা রে মা রে এরকম করতে থাকবো। পরপাত বলছে এরকম টিয়া পাখি, যেরকম টিয়া পাখিতে শিখায় না হরিবল হরিবল, এমনি পোষ মানে হরে কৃষ্ণ করবে। পরপাত টিয়া পাখি হরে কৃষ্ণ করবে, আর গলাটা তার ধরবে, মুড়বে, এরকম করবে। তো আমাদের অবস্থা ঠিক সেরকমই, আমরা ঠিক টাইম দিলে কিন্তু ভগবানও মনে থাকবে না। তো এদের কিন্তু ভগবান একটা কথা বলছেন, কোথায় গেল ওই শ্লোকটা, কোথায় গেল? এই যে আমি তোমার কথা মনে করবো, বললাম না এখানে রাখতে। আজকে সকালে তো প্রভুপাদ বলছেন যে কোনো সময় যদি ভক্ত ভুলে যায় ভগবানকে স্মরণ করতে, তাহলে ভগবান স্মরণ করবে আমাদের কথা। আসলে আমরা কোনোদিন ভগবান তো আমাদের বুদ্ধির ঊর্ধ্বে, মনের ঊর্ধ্বে, তাই না? তো মন দিয়ে আমরা ভগবান কি করে স্মরণ করতে পারি? তো আমরা যদি সরল মানে ভগবানের সেবাই করতে থাকবো, ভগবানকে আত্মসমর্পণ করতে থাকবো, তাহলে ভগবান কৃপা করে আমাদের মনে উদিত হবে। আমাদের চেষ্টা ভগবানকে আমরা মনে করতে হবে। ভগবান অত কৃপালু,
ভগবান বলছেন যে মৃত্যুর সময় আমার স্মরণ করলে সে আমাকে পাবে। হ্যাঁ, আমার ভাবকে পাবেন বলে কি শ্লোক বলা হয়েছে জানো শ্লোকটা? জং জং বাপি স্মরণ ভাবন। হ্যাঁ, মানে যেই ভাবে দেহ ত্যাগ করবে সেই গতি হবে। তারপর বলছে অন্তকালে চ, অন্তকালে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করলে সে আমার ভাবকে প্রাপ্ত হবে। কিন্তু এখানে ভগবান বলছেন যদি বাতাদি দোষ না মদভক্ত মাং ন চস্মরে, এই বাত পিত্ত কফ তিনটা আছে না, এটা কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে, কষ্ট হবে, সেই সময় আমাকে হয়তো স্মরণ না করতে পারে। হ্যাঁ, মদভক্ত আমার ভক্ত যে আমাকে স্মরণ না করতে পারে, অহম স্মরামি মদভক্ত, তাহলে আমি আমার ভক্তের কথা মনে করব। ভক্ত আমাকে স্মরণ না করুক, আমি ভক্তকে স্মরণ করব, করে তা কি করবো না নয়ামি পরমাম গতি, আমি তাকে পরম গতি দেব। স্মরণ করতে না পারলেও না করতে না পারলেও সে না করতে পারুক, আমি তো স্মরণ করবো। যদি যে ভক্ত সারা জীবন ভগবান জন্য দিয়েছে, হ্যাঁ, অত কষ্ট সহ্য করেছে, তো ভগবান বলছে আমি তার কথা মনে করব। আমরা ঘর বাড়ির জন্য করি, ভাইকে, ছোট ভাইকে, ভাইপোকে কত ভালোবাসি, ছোট বাচ্চা ভাইপো, ভাইপো বড় হয়ে গিয়ে হ্যাঁ ভাগাভাগি জমি চাষের জন্য কুঠার নিয়ে মারতে আসে, গ্রামগঞ্জ হয় না না? হ্যাঁ, কত রকমের, কেউ কেউ কার জন্য কি করেছে কেউ মনে রাখে না, কিন্তু ভগবান সেরকম না। কোথায় বলছিলাম, ভক্ত ভগবান কাছে যাবে, ভগবান নাকি সব লিখে রেখেছে, তার জন্য যা যা আমরা করছি ভগবান বলবে হে আমার প্রিয় ভক্ত, তুমি আমার জন্য কত রাত্রে অনিদ্রা হয়েছ, কত লাঞ্ছনা শুনেছ, কত লোকেরা তোমাকে ধিক্কার করেছে, কত সমস্যা সম্মুখীন হয়েছ, আমি কি তোমার প্রতিদান দিতে পারবো? ভগবান এরকম চিন্তা করে। এবার হচ্ছে যে আমরা এই যে আমাদেরকে এই ভক্তি লাইনে আসতে অনেক বাধা বিঘ্ন সহ্য করতে হয়েছে, অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, এখনো আমাদের অনেক কথা শুনতে হচ্ছে। হ্যাঁ, তো ভগবান কিন্তু সেইগুলো ভগবান মনে রাখে যে তোমরা আমাকে ভালোবাসো বলে অত সমস্যা দিয়ে আমাকে ছাড়ো না তোমরা। হ্যাঁ, তো সেই জন্য সেই রকম ভক্তকে তিনি বলছেন অহম স্মরামি মদভক্ত। তো সেই জন্য আমরা তো ভগবানকে স্মরণ করতে পারবো না, তো ভগবান যদি তার স্বেচ্ছায় আমাদের মনের মধ্যে আসবে তো ভালো। সেজন্য আমাদের কি করতে হবে না, শুধু মন ভরে শুধু ভগবান সেবা করতে হবে। সে সুবিধা থাকুক, অসুবিধা থাকুক, সুখ থাকুক, দুঃখ থাকুক, প্রশংসা হোক, নিন্দা হোক, তোমার পড়েই থাকবো এখানে, আমার মনে ভগবান দেখবে। হ্যাঁ, আমার তো পূর্ণ বিশ্বাস আছে, পড়েই থাকি, তারপরে যা করে ভগবান। এইটা যে বরাহা পুরাণ, বরাহা পুরাণ থেকে একজন পাঠিয়েছিল, সেখান থেকে আমি কপি করেছি। হোয়াট হ্যাপন্স টু ডিভোটি if he is unable to remember Krishna at the time of death? তার পরিপ্রেক্ষিতটা বলছে, if my devotee is unable to remember me at the time of death because of disturbances felt within the body at that time, then I shall remember my devotee and take him back to my supreme abode. This is সুন্দর। জয় শ্রী প্রভুপাদ কি জয়। ঠিক আছে, তাহলে কালকে 10টা সময় আজকে প্রসেস চালু ছিল তো, মানে সিজন দিয়ে দেরি হয়ে গেল না, 10টা দেরি হয়েছে, তোমার দেরি হয়েছে। আমারও দেওয়া হয়েছে। আমরা তিনজন গেছিলাম, প্রায় সব সার্ভিস চলে গেছে।